হ্যালো বন্ধুরা, দেখো আমি শ্রী শ্রী সরোবর শ্মশান কালী মাতার আশ্রমে গিয়েছি। সেখানকার কিছু ভিডিও তোমাদের শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো মায়ের মূর্তি, মায়ের 6টি হাত, পায়েও শিব আছে, কোলেও শিব আছে। তোমরা মায়ের মূর্তিটি ভালো করে দেখবে। আর এখানে মায়ের এখানে বলি হয়, সেই কাতলাটা চৈত্র মাসের অমাবস্যাতে মায়ের এখানে পুজো হয়। যাদের এখানে আসার ইচ্ছা আছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে কমেন্ট করবে, চলে আসবে। যাদের মনের বাসনা আছে মায়ের কাছে খুলে বলবে। আশা করি সবার মনের বাসনা পূর্ণ হবে, কারণ আমিও এই মার ভক্ত। মায়ের কাছে আমি অনেক কিছু পেয়েছি, যা অপূরন্ত, সেটা ভাষায় বলা যায় না। আমি মায়ের কাছে কি পেয়েছি, বিরাট কিছু পেয়েছি, যা আমার জীবনের থেকেও বড় সম্পদ আমি পেয়েছি, আমার ছেলেকে পেয়েছি। তোমরাও এই মায়ের কাছে আরাধনা করবে। আশা করি মা তোমাদের সহায় হবেন। এখানে তুলসী মঞ্চ আছে। মা তুলসী সবাইকে কৃপা করে। খুব সুন্দর জায়গাটি, পরিবেশটাও খুব শান্ত নির্জন, খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে। এটা কোচবিহার বরনাচিনায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ছোটোবেলা থেকে এই মন্দিরে আসি, মায়ের কাছে আরাধনা করি। প্রচুর ভক্তরা এখানে আসে। আশা করি তোমরাও এখানে আসবে। তোমরা এখানে এসে তোমাদের মনে যত কথা আছে মায়ের কাছে নিবেদন করবে। আশা করি মা তোমাদের কথা শুনবে। আমাদের মা তো জগৎ জননী মা, আমাদের মা সবার বিপদে দাঁড়ায়, পাশে দাঁড়ায়। এখানে অনেক দিনকার একটি বট গাছ আছে, 100 বছরের পুরনো এই বটবৃক্ষকে একটি পাইকর গাছ আর একটি বট গাছ, দুটোকে বিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন আগে, প্রায় 100 বছর আগে। সেখানে অনেক ধুমধাম করে বিয়ে হয়েছিল। এই বটবৃক্ষের একটি পাতাও ছেঁড়া যায় না। কথিত আছে এখানে এই বটবৃক্ষটি যে রোপণ করেছিল তার কোনো সন্তান ছিল না, সে নিঃসন্তান ছিল। তাই সে বটবৃক্ষটি রোপণ করার সময় বলে গিয়েছিল যে এই বটবৃক্ষের যে একটি পাতাও ছিঁড়বে সে নিঃসন্তান হয়ে যাবে। তাই এই বটবৃক্ষের কোনো পাতা কিংবা ডাল ছেঁড়া হয় না। অনেকটা জায়গা জুড়ে এই বটবৃক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। কোনো লোক, কোনো কিছু এই বটবৃক্ষকে ছুঁতে পারে না। অনেকখানি জায়গা এলাকা জুড়ে বটবৃক্ষ প্রতিষ্ঠান হয়েছে। আর এই কথার ভয়ে ছোট বড় কেউই এই গাছের পাতা ছেড়ে না। তোমাদের যদি দেখতে ইচ্ছে করে তোমরা নিশ্চয়ই আসবে এই কালী মাতার আশ্রমে বটবৃক্ষকে দর্শন করতে, কারণ বটবৃক্ষ ছায়া প্রদানকারী বৃক্ষ, মনে শান্তি দেয়। এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। মায়ের এখানে আসলে এই বটবৃক্ষর নিচে বসলে আমাদের মন জুড়িয়ে যায়। যে নির্জন শান্ত জায়গায় একা বসে থাকি, মনটা ভালো লাগে, কোথাও আর যেতে ইচ্ছে করে না, চুপচাপ বসে থাকি। আশা করি বন্ধুরা তোমাদের এই গাছটি ভালো লাগবে। এসো গাছটির কাছে সবাই এসে বসো। যারা আশেপাশে আসছো নিশ্চয়ই এখানে আসবে এবং এই গাছটিকে দর্শন করবে। দর্শন করলে তোমাদের ভালো হবে, আমারও ভালো হয়েছে। গাছটি দর্শনে আমার মনটা জুড়িয়ে যায়, কারণ আমি ছোটোবেলার থেকে এখানে আসি, এখানে এসে খেলাধুলা করতাম। এখন আমার ছেলে মেয়েদের নিয়ে আসি, প্রচুর ভালো লাগে এখানে। দেখো চারিদিকে সবুজের সমাহার, প্রচুর বাগান, অনেক গাছপালা আছে, নির্জন জায়গা, খুব ভালো লাগে। চারিদিকে গাছ আর গাছ, অনেক রকম গাছ। হিয়া এবং গুড্ডি এখানে খেলা করছে। ওদের এই জায়গাটা এত ভালো লেগেছে যে তোমাদেরকে বন্ধু কি বলবো বলো। সারাদিন হই আল্লাহ চেঁচামেচি আছেই, ওখানে নিয়ে এসেছি। মানে বাড়িতে তো ওরকম ছোটাছুটি করে খেলতে পারে না, এখানে এসে ছোটাছুটি করে খেলছে।
ওর এই যে ভাস্তির নাম গুড্ডি, ওকে নিয়ে সারাদিন ছটফট করে দৌড়ায়, খেলাধুলা করে। ওর জায়গাটি খুব ভালো লাগে। দেখো কত সুন্দরভাবে ওরা খেলা করছে এই সবুজ প্রান্তে মায়ের মন্দিরে এসে। আমরা আশা করি মা ওদের ভালো করুক, মঙ্গল করুক। এভাবে ওরা সারাটা জীবন এগিয়ে যাক, মায়ের কাছে এসে যেন ওরা মনের কাকুতি মিনতি নিবেদন করতে পারে। তোমরা ভিডিওটি দেখবে, স্কিপ করবে না প্লিজ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। নমস্কার।